বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর। আপনারা মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি। বর্তমান বিশ্বের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত? বর্তমান বিশ্বের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 195টি। সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি? সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বে কোন মুদ্রার মূল্যমান সবচেয়ে বেশি? বিশ্বে হচ্ছে কুয়েতি দিনারের মূল্যমান সবচেয়ে বেশি। ইথিওপিয়ার মুদ্রার নাম কি? ইথিওপিয়ার মুদ্রার নাম হলো বীর। কোন দেশের সহযোগিতায় কাফকো প্রতিষ্ঠিত হয়? জাপানের সহযোগিতায় কাফকো প্রতিষ্ঠিত হয়। এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কত গুণ? এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের 4.5 গুণ। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি? কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র দেশ হচ্ছে নাউরু। বারবাডোসের রাজধানীর নাম কি? বারবাডোসের রাজধানীর নাম ব্রিজটাউন। ডানলপ বহুজাতিক প্রতিষ্ঠানটি কোন দেশের? ডানলপ বহুজাতিক প্রতিষ্ঠানটি হচ্ছে ইটালির। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিনকি। কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত হচ্ছে তুরস্ক। প্যালেস্টাইনের জন্য ফ্রিডম ফ্লোটিলা কোন দেশ কর্তৃক প্রেরিত হয়? প্যালেস্টাইনের জন্য ফ্রিডম ফ্লোটিলা তুরস্ক কর্তৃক প্রেরিত হয়। কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রিজার্ভ আছে বলে ধরা হয়? রাশিয়াতে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রিজার্ভ আছে বলে ধরা হয়। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়? জাপানে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়। কোন শহরটি দুটি মহাদেশে অবস্থিত? তুরস্কের ইস্তাম্বুল শহরটি এশিয়া এবং ইউরোপ দুটি মহাদেশে অবস্থিত। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কানাডা। মাল্টার রাজধানীর নাম কি? মাল্টার রাজধানীর নাম হচ্ছে ভ্যালেটা। চিলি কোন মহাদেশে অবস্থিত? চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আলবেনিয়ার রাজধানীর নাম কি? আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। পশতু কোন দেশের ভাষা? পশতু হচ্ছে আফগানিস্তানের ভাষা। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন। মুসলিম দেশ নয়, কিন্তু চাঁদ তারায় পতাকায় চাঁদ এবং তারা আছে। কোন দেশ? মুসলিম দেশ নয়, কিন্তু পতাকায় চাঁদ এবং তারা আছে। দেশটি হচ্ছে সিঙ্গাপুর। নিকারাগুয়ার রাজধানী কোনটি? নিকারাগুয়ার রাজধানীর নাম হচ্ছে মানাগুয়া। ওয়েলিংটন কোন দেশের রাজধানী? ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী। সুদানের রাজধানী কোনটি? সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। অস্ট্রিয়ার ভাষা কোনটি? অস্ট্রিয়ানরা হচ্ছে জার্মান ভাষায় কথা বলে। সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? সিয়েরা লিওনের রাজধানী হচ্ছে ফ্রি টাউন। সেক্রেটারি অফ স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে সেক্রেটারি অফ স্টেট বলা হয়। পেরুর রাজধানীর নাম কি? পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। দক্ষিণ সুদানের সাংবিধানিক নাম কি? দক্ষিণ সুদানের
সাংবিধানিক নাম হচ্ছে রিপাবলিক অফ সাউথ সুদান। দক্ষিণ সুদানের ভৌগোলিক উপনাম কি? দক্ষিণ সুদানের ভৌগোলিক উপনাম হচ্ছে পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি? দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। দক্ষিণ সুদান স্বাধীনতা ঘোষণা করে কবে? 9 জুলাই 2011 সালে দক্ষিণ সুদান স্বাধীনতা ঘোষণা করে। দক্ষিণ সুদানের স্বাধীনতার নেতৃত্ব কে দিয়েছিলেন? দক্ষিণ সুদানের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন জন গারাং। স্বাধীন দেশ হিসাবে বিশ্বে দক্ষিণ সুদানের অবস্থান কততম? স্বাধীন দেশ হিসাবে বিশ্বে দক্ষিণ সুদানের অবস্থান হচ্ছে 195তম। আফ্রিকা মহাদেশের 54তম স্বাধীন দেশ কোনটি? আফ্রিকা মহাদেশের 54তম স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। বর্তমানে আয়তনে আফ্রিকা মহাদেশ এবং আরব বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? আবার পড়ছি প্রশ্নটা। বর্তমানে আয়তনে আফ্রিকা মহাদেশ এবং আরব বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? এটা হচ্ছে আলজেরিয়া। বর্তমানে আফ্রিকা মহাদেশ সবচেয়ে বৃহত্তম দেশও আলজেরিয়া, আবার আরব বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। এটি পূর্বে ছিল সুদান। সুদান পূর্বে সবচেয়ে বৃহত্তম দেশ ছিল। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ ছিল, আবার আরব বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশও ছিল সুদান। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। নেপালের বর্তমান রাষ্ট্রীয় নাম কি? ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। তুরস্কের পার্লামেন্টের নাম কি? তুরস্কের পার্লামেন্টের নাম হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। পরের প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের অযথা ফেসবুক ইউটিউবে অযথা স্ক্রল করে সময় নষ্ট না করে আপনার চাকরির জন্য যে প্রিপারেশন, এই প্রিপারেশনের জন্য আমার জব সলিউশন স্কুলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।